আমাদের এই অলরাউন্ড স্কুলের সবগুলো মডেল টেস্ট সাজানো হয়েছে বিগত বছরগুলোতে প্রাইমারি অথবা বিভিন্ন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলী নিয়ে। সুতরাং এখান থেকে বারবার বিভিন্ন প্রশ্ন হয়। আপনারা যেকোনো পরীক্ষার জন্য আমার এই সবগুলো মডেল টেস্ট দেখলে ইনশাল্লাহ আপনাদের 90-95% ইনশাল্লাহ কমন পাবেন। সুতরাং সবগুলি মডেল টেস্ট দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং গণিতের ব্যাখ্যাসহ সবগুলি মডেল টেস্ট আপনারা গণিতের ব্যাখ্যাগুলো দেখে নিন। আলাদাভাবে আমরা লিঙ্কে দিয়ে দিছি। ঝিনাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন? রবীন্দ্রনাথ আরেকটি অঞ্চলে অবস্থান করেন, সেটা হলো প্রতিশর। প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি? প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন হলো চর্যাপদ। কোনটি সুফিয়া কামালের কবিতা? সুফিয়া কামালের কবিতা হলো তাহারেই পরে মনে। তার স্বামী মারা যাওয়ার পর তিনি এই কবিতাটি লিখেছিলেন, তাহারেই পরে মনে। কুরমা শব্দটি কোন ভাষা থেকে আগত? কুরমা শব্দটি আগত তুর্কি ভাষা থেকে। দয়ে বয়ে সংযুক্ত যে বর্ণটি যুক্তাক্ষরের কোন দুই বর্ণ রয়েছে? এখানে দুই বর্ণ রয়েছে, দ এবং ধ। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ হলো শেষ লেখা। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা। কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়? বেগম রোকেয়ার লিখিত নয় এখানে পদ্মাবতী। কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত গল্পের। জীবিত ও মৃত গল্পের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের মানুষ। আমার ভাইয়ের রক্তের আঙ্গন 21 ফেব্রুয়ারি গানের গীতিকার কে? তিনি হলেন গানটির গীতিকার হলেন গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী। স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো স্ব-অধীন, মানে নিজের অধীন। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি? চারটি অপশনের মধ্যে জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ হলো রাখালি। নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? বিদ্যালয়, এটি হলো সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় বিদ্যা যোগ আলয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হলো গেরিলা। গেরিলা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। নুরুল দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হলো কাব্যনাট্য বা কাব্যনাটক। নুরুল দিনের সারা জীবন হলো কাব্যনাটক। কোন বানানটি শুদ্ধ? এখানে সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করুন। শুদ্ধ বানান হলো মুহূর্ত, অর্থাৎ প্রথমে রস্যকার পরে দীর্ঘকার। আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি? আখতারুজ্জামান ইলিয়াস রচিত বিখ্যাত গ্রন্থ হলো চিলেকোঠার সেপাই। এটি বিভিন্ন পরীক্ষায় প্রায়ই আসে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন হলো রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল। হুমায়ুন আজাদের রচনা কোনটি? হুমায়ুন আজাদের রচনা হলো লাল নীল দীপাবলি। লাল নীল দীপাবলি। ভাত কোন ধরনের শব্দ? ভাত হলো খ ও গ দুটি, অর্থাৎ তদ্ভব এবং খাঁটি বাংলা দুটোই ভাত শব্দের ধরন। নিপ শব্দের অর্থ কি? নিপ শব্দের অর্থ হলো কদম। নিপ শব্দের অর্থ হলো কদম। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কোন কবির? রূপসী বাংলা কাব্যগ্রন্থটি হলো জীবনানন্দ দাশের। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাট সত্য সুন্দর, এই শাশ্বত বাণী কার রচনা বা রচনা করেছেন কে?
এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ। হোয়াট ডাজ অ্যাপারথেইড রিফার্স টু? অ্যাপারথেইড শব্দের অর্থ কি? এটা হলো ডিসক্রিমিনেশন বা বৈষম্য। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিনস, ম্যানিফেস্টেশন শব্দের অর্থ হলো প্রেজেন্টেশন মানে উপস্থাপন। সাবস্টিটিউশন ফর এ কার্ডিওলজিস্ট উইল বি হার্ট স্পেশালিস্ট। হার্ট স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট হলেন হৃদরোগ বিশেষজ্ঞ, বা কার্ডিওলজিস্ট মানে হলো হৃদরোগ বিশেষজ্ঞ বা হার্টের বিশেষজ্ঞ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স হলো হি হ্যাজ জাস্ট ফর মিউজিক। হি হ্যাজ জাস্ট ফর মিউজিক, অর্থাৎ তার গানের প্রতি তৃষ্ণা রয়েছে বা স্বাদ রয়েছে বা আগ্রহ রয়েছে। হোয়াট ইজ দ্য স্টিয়ারিং অফ এ কার ইউজড ফর? হোয়াট ইজ দ্য স্টিয়ারিং অফ এ কার ইউজড ফর? ডিরেক্টিং। গাড়ির স্টিয়ারিং ব্যবহার করা হয় কোনো কিছু নির্দেশনার জন্য বা ডিরেক্টিং করার জন্য বা পরিচালনা করার জন্য। রাইট ডাউন দ্য অ্যাডজেক্টিভাল ফর্ম অফ দ্য ওয়ার্ড কার্টুন। কার্টুন শব্দটির অ্যাডজেক্টিভাল ফর্ম হবে কার্টুনিশ বা কার্টুন লাইক, কার্টুনি। এখানে একটিও সঠিক নেই। এখানে একটি শব্দ সঠিক রয়েছে, সেটা হলো অ্যাশ। যদি এখানে অ্যাশ এস থাকতো তাহলে সেটা সঠিক হতো, সুতরাং এখানে একটি সঠিক নেই। What will be the appropriate article in the blank of the sentence? I see you are dash Wordsworth. I see you are a Wordsworth, অর্থাৎ একজন ব্যক্তি সদৃশ আরেকজন ব্যক্তিকে মনে হলে এর আগে যেই ব্যক্তি সদৃশ মনে হবে তার আগে আর্টিকেল এ বসবে, অথবা তার নামের লেটার অনুযায়ী আর্টিকেল বসবে। যেমন আই সি ইউ আর নজরুল, তোমাকে নজরুলের মতো দেখায়। আর এখানে বলছে আই সি ইউ আর ওয়ার্ডসওয়ার্থ, তোমাকে ওয়ার্ডসওয়ার্থের মতো দেখায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রাইট স্পেলিং? এখানে সঠিক স্পেলিং শব্দটি হলো সুনামি, অর্থাৎ সুনামি লেখার সময় টি দিয়ে লিখতে হয়। টি দিয়ে এরপরে SUNAMI, সুনামি। Fill in the blank with appropriate preposition. He takes pride dash his wealth. He takes pride in his wealth, অর্থাৎ সে তার সম্পদ নিয়ে গর্ব করে। Which word can be used both as verb and noun? কোন শব্দটি ভার্ব এবং নাউন উভয় ব্যবহার করে? সেটা হলো ওয়াস্ট। ওয়াস্ট তো অপচয় করা, আবার ওয়াস্ট তো হলো বর্জ্য। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ভিভিড। ভিভিড শব্দের অর্থ হলো প্রাণবন্ত, এটি হলো একটি অ্যাডজেক্টিভ। হু ইজ দ্য রাইটার অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? আর্মস অ্যান্ড দ্য ম্যান লিখেছেন জর্জ বার্নার্ড শ বা জিভি শ। রবার্ট ফ্রস্ট ইজ এ পোয়েট অফ। রবার্ট ফ্রস্ট হলেন একজন ইউএস এর কবি। রবার্ট ফ্রস্ট ইজ এ পোয়েট অফ ইউএসএ। পাবলিক ইউনিভার্সিটিজ আর ফাউন্ডেড বাই গভর্নমেন্ট। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সরকার। কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ ইউ হ্যাড ইনফর্মড মি বিফোর, তুমি যদি আমাকে আগে জানাতে, আই ড্যাশ ইউ। যেহেতু এখানে হ্যাড প্লাস ভার্ব 3 আছে, তাহলে পরের সেন্টেন্সটি ওড হ্যাভ কুড হ্যাভ হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে আই ওড হ্যাভ ম্যাট ইউ। আই ওড হ্যাভ ম্যাট ইউ, তুমি যদি আমাকে আগে জানাতে আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। দ্য নিউ রুল is advantageous dash us. The new rule is advantageous to us. What is the meaning of the underlined phrase is in the sentence? To look quickly through a book is an important study skill. এখানে সঠিক উত্তর হবে স্কিম। Choose the correct sentence.
এখানে সঠিক সেন্টেন্সটি বাছাই করুন। সঠিক সেন্টেন্সটি হলো আইদার দে অর আই অ্যাম রং। হয় তারা অথবা আমি ভুল। এটা হবে সঠিক বানান, সঠিক সেন্টেন্স। কারণ আমরা আইদারের পরের সেন্টেন্স অনুসারে ভার্ব বসবে, যেখানে আই অনুসারে এখানে ভার্ব বসেছে। The witness cut a poor figure in this examination. The witness cut a poor figure in this examination. In this cross examination. She did not buy it because the price was so high. সেটা কিনতে পারেনি কারণ এটার মূল্য বহু চড়া। The word mandatory means, এখানে ম্যান্ডেটরি শব্দের অর্থ হলো বাধ্যতামূলক, তার মানে obligatory. The phrase I caught sight of her means আমি তার দর্শন পেলাম, অর্থাৎ আমি তাকে দেখতে পেলাম, অর্থাৎ I saw her, আমি তাকে দেখতে পেলাম। What is meant by BSTI? BSTI এর পূর্ণরূপ কি বা BSTI বলতে কি বোঝায়? BSTI বলতে বোঝায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। The word pesticides mean, পেস্টিসাইড শব্দের অর্থ হলো কীটনাশক, যাকে ইনসেকটিসাইডসও বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইনসেকটিসাইড। What is the antonym of the word ignorance? Ignorance শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? Ignorance শব্দটির বিপরীতার্থক শব্দ হলো নলেজ। Ignorance শব্দ অর্থ হলো মূর্খ বা অজ্ঞান বা জ্ঞানহীন, আর এটার বিপরীত শব্দ হলো নলেজ। গণিতাংশের সমাধান পেতে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।